মন ছাড়া কি মনের মানুষরা। লোকসঙ্গীত সাধক মাতানচাঁদ গোস্বামীর লেখা এবং সদ্যপ্রয়াত কিংবদন্তি বাউল শিল্পী কানাই দাসের কণ্ঠে গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। কানাই দাস বাউলের মতো একজন সাধকের সঙ্গে কাজ করা সত্যি চমৎকার অভিজ্ঞতা বললেন মিউজিক ডিরেক্টর। আমরা প্রথম থেকেই চাইছিলাম যে আমরা একটা টাইম নিয়ে করি, কারণ এই মানুষটার গান আসলে আর এই জীবনে কবে করা হয় এটার তো কোনো ঠিক ঠিকানা নাই আসলে। সো অনেক লম্বা সময় ধরেই আমরা একটা জিনিসই চাইছি যে অনেক যেন মায়া থাকে, খুবই সাইলেন্স, ইনফিনিট একটা ফিল যেন থাকে। সো এটাই। এবং একটা মজার বিষয়, আমি লাস্ট 15 থেকে 20 দিন শুধু এই গানটা নিয়েছিলাম এবং আমি প্রতিটা মুহূর্ত এনজয় করছি। তবে নির্মাতার কণ্ঠে আফসোসের সুর। ইচ্ছে ছিল গানটি কানাই দাস বাউলকে শোনানোর, কিন্তু গানটি প্রকাশের আগেই তিনি চলে যান না ফেরার দেশে। এই গানটার পেছনে আমারই মনে হয় সবচেয়ে কষ্টের বিষয় সেটা হচ্ছে এই গানটা যেহেতু আমরা একটা লম্বা টাইম ধরে করেছি, লম্বা টাইম মানে সারাক্ষণ আমরা মিউজিক করিনি, একবার একটা ড্রাফট করেছি, ওটা আমাদের সামহাও কোনো জায়গায় ভালো লাগে নাই, তখন মনে হচ্ছে না এইভাবে গেলে হবে না। ফাইনালি যেমন এই ইনস্ট্রুমেন্টটা বাজানো হয়েছে, দোতারা আমাদেরকে মনে হচ্ছে অনেক শার্প নোট, সো সফট নোটে যাওয়ার থাকার কথা ছিল, এরকম নানা কিছু ডিসিশনের ভিতর দিয়ে হয়েছে। কিন্তু যখন শেষ হলো তখন আসলে উনি মারা গেলেন। ইনফ্যাক্ট গানটা যখন ফুল রেডি তখনই আসলে উনি মারা গেলেন এবং তার 10-15 দিন আগে উনি হসপিটালে ছিলেন, আমরা তখন শোনাতে পারলাম। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের 55তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে রোহিত। সব ঠিক থাকলে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষির সিনেমা রোহিত। আমাদের সিনেমার ওই দর্শকটা বড় করা যায় তাহলে তো সেটা বাংলা সিনেমার জন্য এরিয়াটা আরো একটু বড় হয়। সো আমি এই জায়গা থেকে ফেস্টিভ্যালটা দেখতে চাই, আর কোনো জায়গায় আমার উদ্দেশ্য নেই। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার।